গুড মর্নিং। কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজ হচ্ছে 29শে ডিসেম্বর, শনিবার। আজ হচ্ছে আমাদের হরিশপুর চামটা সৎসঙ্গ মন্দিরে ঠাকুরের বাৎসরিক অনুষ্ঠান। তো সেখানেই যাব। তো উঠে বাসি কাজকর্মগুলো তো সেরে নেব। তোমাদের দাদাকে বললাম তুমি বিছানাটা তুলে নাও আর আমি রুটিটা ভেজে দিই। গতকালকে রাতে রুটি করেছিলাম, তো কিছুটা আটা ছিল জানো তো, একটু বেশি করেই মেখেছিলাম। আর শীতকাল, মাখা থাকলে নষ্ট হয় না। তো এটা ভেবেই আমি আটাটা বেশি মেখেছিলাম যে পরের দিনকে যেহেতু আমরা যাব, তো মেয়ে আমি একটু খেয়ে যেতে পারবো। ঠাকুরের প্রসাদ তো সে দুপুরবেলাতে খাবই, আর তোমাদের দাদাও দোকানে চা দিয়ে রুটি খেয়ে যেতে পারবে। তো সেই কারণেই আগে রুটিগুলো ভেজে নিচ্ছি, কারণ তোমাদের দাদা যেহেতু বেরিয়ে যাবে। তোমাদের দাদা বেরিয়ে গেলে তারপর আমি চান টান করে পুজো টুজো করে তারপর রেডি হয়ে আমরা আমাদের মতন বেরোবো। তো রবিবার হলে তোমাদের দাদা যেতে পারতো, তো আমাকে বলল যে এখানে আমি আর বেকার কামাই করব না। মেয়ে আর আমি বলেছিলাম চলো। তো বলছে চামটা মন্দিরে তো যাই, যদি আলাদা এদিক ওদিক ঠাকুরের কোনো অনুষ্ঠান হয় তো সেখানে না হলে যাওয়া যাবে। আমি বললাম ঠিক আছে। তো আগামীকাল যেহেতু রবিবার ছুটি, তো তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল। আর মেয়ের খাওয়া দেখো, ভুজিয়া দিয়ে রুটি। কেউ কি তোমরা কখনো খেয়েছো? আমি তো কখনো খাইনি। হ্যাঁ, আমি খাই। আমি কি বলো তো, চানাচুর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মেখে না, ওটা গরম গরম রুটি দিয়ে খেলে খুব ভালো লাগে। কিন্তু আমি ভুজিয়া দিয়ে কখনো খাইনি। তো যাই হোক, মেয়ে খাবে, ওর মর্জি, ও খেলো, ওর যা ভালো লাগে খাক। তারপর দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা আমাদের কৃষ্ণনগর পুরনো বাস স্ট্যান্ড। তো যেহেতু আমরা নবদ্বীপের বাসে যাব, সেহেতু পুরনো বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো বাসে বসে আছি, তো মেয়ে দেখো কেমন হাসছে, জানি না কেন। তো যাই হোক, তো জায়গা পেয়ে গেছিলাম যেহেতু বাস স্ট্যান্ড থেকে এসেছি। তো চলো, এখন আর কোনো কথা না, দেখতে আবিক্ষ পরিবেশন করবেন। জয় গুরু। মায়েরা মঞ্চে আসছেন। দাদু ডাকছে, যা কথা বলো। যারা আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করবেন, हेलो 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 श्रीके আমার প্রণাম। পরমারাধ্যা শ্রী 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 জগৎজননী বড়মাকে আমার প্রণাম, কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত সকল ভক্তিমতী মায়েরা এবং শ্রদ্ধাভজন ঋত্বিক দাদারা প্রতি প্রত্যেককে আমার প্রাণান্বিত জয় গুরু, জয় গুরু।
হইল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রায়ের নাম হিমায়তপুর। পাবনা জেলা থেকে 2.5 মাইল পশ্চিমে, ঠিক পদ্মা নদীর কাছে। 11 মাসের শেষের দিকে সন্তান ভূমিষ্ঠ হয়ে কাঁদে, কিন্তু মনোর ছেলে কাঁদে কই, সে যেন খলখল করে হাসছে, তার হাসিতে যেন মুক্ত ঝরে পড়ছে, আর চতুর্দিকে চাঁদের কিরণ ছড়িয়ে পড়ছে। শিশুর মাথায় চুল নেই, মুন্ডিত মস্তক, তার দৃষ্টি যেন বিস্ফারিত হাস্যময়। এটি যাবো কথা দেবো ভোলাবো তোর মন গো, আজ বোঝাবো কথা দেবো ভোলাবো তোর মন গো। ওখানে কপালের ফিরিতে করবো দুজনে গো, ওখানে কপালের ফিরিতে করবো দুজনে গো, ওখানে কপালের ফিরিতে করবো দুজনে। অনুষ্ঠান হচ্ছে মুক্ত করতে আর আমি আর মেয়ে যাচ্ছি একটু মন্দিরে। জাগাতে এসেছেন মানে এই মন্দির আর পাশের মাঠে এবছর অনুষ্ঠান হচ্ছে, অন্য বছর মন্দিরেই হয়। তো মেয়েকে বললাম চল মন্দিরে একটু ঘুরে আসি। এখন মন্দিরে ঠাকুর কি দেখা যাবে, দরজা মনে হয় বন্ধ, তো যাই ঘুরে আসি। এখানে অনুষ্ঠান হয়, কত ইয়ে হয়। হ্যাঁ, মন্দিরে আসলাম, ওপরে উঠছি। কি সুন্দর সাজিয়েছে গো, দেখো, মানে রজনীগন্ধা ফুলের গন্ধ বহমা করছে একদম, মানে সেই নিচ থেকে সুন্দর সাজিয়েছে। যেখানেই প্রোগ্রাম হোক না কেন, মন্দিরে না আসলে যেন ভালো লাগে না। ঠাকুর সব জায়গাতেই আছেন, তাও কত সুন্দর সাজিয়েছে। কি সুন্দর লাগছে। অন্য বছর মন্দিরে অনুষ্ঠান হয় জানো তো, এবছর মাঠে হচ্ছে। দেখো ঠাকুর, দেখো কি সুন্দর সাজিয়েছে। তো মন্দিরে এসে একটু বসলাম, এই যে মেয়ে আর আমি বসে আছি। ওখানে বসার জায়গা নেই জানো তো, যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে চেয়ারগুলো সব মানে ব্লক হয়ে রয়েছে। মেয়েকে বললাম কি এরপরে গিয়ে না হলে আমি ওই মাটিতেই বসে পড়বো, মাঠের মধ্যে। ভাল লাগছে বেশ, রোদের মধ্যে তো, ঠান্ডার মধ্যে। তো এসছি যখন মন্দিরে, তো ভাবলাম একটু তাহলে বসে যাই, খুব ভাল লাগছে। তবে এবছর না লোকটা বোঝা যাচ্ছে না, অন্যবার তো এখানে হয় মন্দিরে, মানে ছোট জায়গার মধ্যে হয় তো লোকটা বোঝা যায়। আর এবারে যেহেতু বড় জায়গা, অত বড় মাঠে হচ্ছে, লোকটা বোঝা যাচ্ছে না। তাও 6-7 হাজার লোকের মানে আয়োজন আছে, যেটা আগের বারে অনুষ্ঠানে এসে শুনেছিলাম। তো এরকম সাইড থেকে দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখন চলে যাব মাঠের দিকে। মায়েদের তাদের যে আন্তরিক প্রচেষ্টা, তাদের যে অন্তর বিগলিত ভক্তি শ্রদ্ধা, যা বিভিন্ন জায়গা দর্শন করে আমিও নিজেকে অত্যন্ত ধন্য মনে করেছি। আজকে এই যে শ্রী শ্রী বর্দা, যিনি শ্রী শ্রী ঠাকুরকে কিভাবে সেবা করতে হবে, কিভাবে প্রতিষ্ঠা করতে হবে, কিভাবে শ্রদ্ধা জানাতে হবে, কেমন করে তাকে প্রণাম জানাতে হবে, এতটা পর্যন্ত তিনি খুব তাড়াতাড়ি তিনি সে পাবনা গ্রামে যাবেন, কোন একটা জিনিস নিয়ে আসবেন। কিন্তু যাওয়ার দেওঘরের থেকে মাঝে মাঝে বেড়াতে যেতেন। একটা সময় বাসে করে এসছেন তিনি, কারে এসছেন বর্ধমানের একটি জায়গা। ওখানে দিলুদা বলছেন যে ভালোই লাগে
ওই আসামের একজন রবীন রায় বলতে আপনাকে জীবনের মতন করে মানে একেবারে। তো এখন যাচ্ছি হচ্ছে চামটা ক্যাম্পের ভেতরে। এখানে হচ্ছে বদ্দাকে দর্শন করতে যাচ্ছি, কারণ এখানে বদ্দাদা এসেছিলেন। তো এখানটায় বদ্দাকে মানে প্রতিষ্ঠা করা হয়েছে। তো একটু বসে থাকলাম, প্রসাদ খেয়ে উঠে একটু টোটোটার মধ্যে বসলাম, দিয়ে এখন যাচ্ছি বদ্দাকে দর্শন করতে। দিয়ে এ বাবা ব্রাইটনেস একদম কমানো, কেমন কালো কালো আসছে দেখবা। তো আর ফোনের চার্জও কম আমার। তো যাই হোক, তো এখন বদ্দাকে দর্শন করব। তোমাদের দাদার জন্য এইটুকু একটা টিফিন বক্স এনেছি, একটু প্রসাদ নেব, নিয়ে ভাবছি চলে যাব নাকি সন্ধ্যাবেলা প্রার্থনা করে যাব। আর গ্রামের পরিবেশ দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ, কি ভালো লাগছে। এখানে আমরা এসেছিলাম, আমরা গত বছর একটা পিকনিক করেছিলাম, আমাদের এই গুরু ভাই মানে কানাই দাদা করেছিল। তো এই চামটা ক্যাম্পের সামনে শস্য ফুলের ক্ষেত। ওহ, তোমাদের দাদা আসলে সত্যিই যেতাম, চারিদিকে শুধু শস্য ফুল আর শস্য ফুল। জানুয়ারি মাসে মনে হয় করেছিল পিকনিকটা, এবছর আর হবে কিনা জানি না এখনও। তো যাই হোক, চলে এসেছি কাছাকাছি। চলো, বসিবার স্থান করা হয়েছে, বদ্দাদাকে সবাই এখানে দর্শন করতে আসছেন। অনেক বছর আগে বদ্দাদা এখানে এসেছিলেন। এই যে লেখাই রয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জ্যৈষ্ঠতজ শ্রী শ্রী বদ্দা ইংরেজি এত তারিখ সকাল 10 ঘটিকায় এই স্থানে শুভাগমন করেছিলেন এবং তিনি প্রায় দীর্ঘ 4 ঘন্টা এখানে অবস্থান করেছিলেন। এই যে ওর জন্য এইটা হচ্ছে সেই চামটা ক্যাম্প। দেখো মুরগিটা দেখো কি যে সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে ওকে যদি ধরে একটু কোলে নিয়ে আদর করতে পারতাম। দেখো কি সুন্দর যে দেখতে লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর এসছি নোংরা একদম বাড়ির গলির রাস্তায়, টোটো করেই আসলাম, বাসে আসিনি। মানে মাঠ থেকে বেরিয়েছি আর হচ্ছে একটা টোটো জজকট বলতে বলতে আসছে, মানে 2টো প্যাসেঞ্জার ছিল। তো দেখলাম থাক 25 টাকা করে নিল, দুজনা 50 টাকা। একদম রাস্তার মোড়ে আমাদের নেমে পড়লাম, না হলে বাসে আসলে আবার বাস স্ট্যান্ড, না হলে পোস্ট অফিস মোড় নেমে না অনেকটা হেঁটে আসতে হতো। তো যাক, ভালো টাইমে পৌঁছে গেছি। এখন বাড়ি গিয়ে হাত মুখ ধোবো, সন্ধে টন্ধে দেবো। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের, মানে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর সোয়েটারটা ব্যাগে নিয়ে গিয়েছিলাম, তো যদি রাতে প্রসাদ খেতে যাই তো ভাবছি ওই ভিডিওটা আবার মানে আর একটা পার্ট করবো, কারণ এটার সাথে ওটার করব না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো সবাইকে টাটা। এখন তো গুড মর্নিং দেবো না, বা টাটা দিয়ে দাও, কারণ আর একটা ভিডিও হয়তো করতে পারি সেই কারণেই। তো চলো টাটা।